হলুদ ট্যাক্সি এবং রাত ৩টে ট্রাফিক। স্থান কলকাতা, মধ্যরাত। প্রীতম একজন অ্যাপ ক্যাব ড্রাইভার। সে সাধারণত রাত ১টা বাজতেই ডিউটি শেষ করে দিত, কিন্তু সেদিন তার টাকার খুব প্রয়োজন ছিল। রাত তখন 2:50। সে শিয়ালদহ স্টেশনের কাছে অপেক্ষা করছিল। ভাবছিল আর কোনো ট্রিপ নেবে না। ঠিক তখনই একটা পুরনো মেরুন রঙের অ্যাম্বাসাডর ট্যাক্সি তার পাশে এসে থামল। এই ট্যাক্সিগুলো এখন প্রায় দেখাই যায় না। ট্যাক্সির কাঁচ নামিয়ে একজন মাঝবয়সী ভদ্রলোক বললেন, বাবু, যাবে? ধর্মতলা যাব, ভালো ভাড়া দেব। প্রীতম প্রথমে ইতস্তত করল, কিন্তু টাকার লোভে রাজি হয়ে গেল। সে দেখল যাত্রীর পোশাক খুব পুরনো ধাঁচের, যেন ৭০ দশকের। ধর্মতলার দিকে যেতে যেতে রাত তখন একদম ফাঁকা। রাত ৩টে বাজতেই ট্যাক্সিটি এসপ্ল্যানেড ক্রসিংয়ের কাছে পৌঁছাল। প্রীতম দেখল সিগন্যাল তখনও লাল, কিন্তু সামনে যেন এক বিশাল ট্রাফিক জ্যাম। অসংখ্য পুরনো ট্যাক্সি, হাতে টানা রিকশা আর বাস সব দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্য, সেগুলোর ভেতরে কোনো মানুষ নেই, সবই ফাঁকা। প্রীতম ভয় পেয়ে গেল। সে ট্যাক্সি ড্রাইভারকে বলল, দাদা, কি হচ্ছে এটা? এত রাতে এত জ্যাম? পিছন থেকে সেই যাত্রী শান্ত গলায় উত্তর দিলেন, এরা সবাই অপেক্ষা করছে বাবু। ১৯৪০ সালের ট্রাফিক সিগন্যালটা আবার সবুজ হওয়ার অপেক্ষা। প্রীতম কাঁপতে কাঁপতে পেছনের সিটে তাকাল, কিন্তু দেখল সেখানে কেউ নেই। কেবল একটা পুরনো খবরের কাগজ পড়ে আছে, যার হেডলাইনটা হলুদ হয়ে গেছে। আজ রাতে ট্রাফিক দুর্ঘটনায় নিহত এক ট্যাক্সি চালক ও যাত্রী। হঠাৎ ট্যাক্সির স্টিয়ারিং হুইলটা আপনা আপনি সামান্য নড়ে উঠল। গাড়ির ইঞ্জিনটা ফিস ফিস করে উঠল, ঠিক যেন একজন মানুষ করুণ সুরে বলছে, আসুন, এবার গন্তব্যে পৌঁছানো যাক। প্রীতম ভয় চিৎকার করে গাড়ির দরজা খুলে অন্ধকারে ছুটতে শুরু করল। সে ফিরে তাকাল না। সে দেখল সেই হলুদ ট্যাক্সিটি ধীরে ধীরে সামনের অদৃশ্য ট্রাফিক জ্যামের দিকে এগিয়ে গেল। পরদিন সকালে প্রীতম কোনোমতে পুলিশকে খবর দিল। পুলিশ যখন ঘটনাস্থলে এলো, তারা দেখল ফুটপাথের পাশে একটি ভাঙা পুরনো অ্যাম্বাসাডর ট্যাক্সির একটা চাকায় তার গাড়ির নম্বরটা অস্পষ্টভাবে খোদাই করা আছে, আর সেই ট্যাক্সির ভেতরে একটি পুরনো হলুদ হয়ে যাওয়া খবরের কাগজ পড়ে আছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।